আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি ছোট একটি জীবনের প্রথম আর কি শশার প্রজেক্ট করছি। তো 5 থেকে 6 শতাংশের মতো হবে। তো আমাদের যে ভুট্টা ক্ষেতের জমিটি রয়েছে, তো এর পাশ দিয়েই আমি যাচ্ছি। তো আগের ভিডিওতে কিন্তু আমি ভুট্টা ক্ষেত দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার ছোট একটি জীবনের প্রথম যে শশার প্রজেক্টটি রয়েছে সেটা মূলত ভিডিওতে দেখাবো। যে ভিডিওটা এই জন্যই করা যে আপনাদেরকে দেখাবো যে জীবনের ভুল কি হয়েছে ওই ক্ষেতে, আর কি কি আমি সফলভাবে করতে পেরেছি জীবনের প্রথম। তো এই ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন, আসলে আপনারা যদি কেউ শুরু করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে সঠিক পদ্ধতিতে কিভাবে শশা আপনি চাষ করবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করুন। তো পাশেই গম ক্ষেত দেখতে পাচ্ছেন এবং তার পাশে রয়েছে এটা হচ্ছে ধনিয়া ক্ষেত অথবা সহজ, গ্রামে সহজ বলে, ধনিয়া বলে। তো এটা ভাঙানোর পরেই কিন্তু আসলে যে ধনিয়া গুঁড়ো আপনারা তরকারিতে মশলা হিসেবে খান, সেটাই হচ্ছে এটা। তো থাকুন, আমার জমিটি হচ্ছে যে ওইখানে ওইখানে আপনারা কিন্তু বাঁশগাড়া দেখতে পাচ্ছেন। তো ওইখানে জমিটা। তো ভিডিওটি কন্টিনিউ করুন। তো প্রায় চলে আসছি। তো আর একটু ওয়েট করুন। তো এইখানে পাশেই কিন্তু একটা বেগুনের প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আগে ভালো ছিল, এখন হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়ার কাছাকাছি আর কি। পানি পরিচর্যা করা হয় না, সেই কারণে এই অবস্থা আর কি। পরিচর্যা করলে আবার সুন্দর হয়ে আসবে প্রজেক্টটি। তো আমাদের শশার প্রজেক্টও ওই যে সামনেই। তো এটা হচ্ছে রসুন, আমরা যে তরকারিতে রসুনটি খাই মূলত এটা হচ্ছে সেই গাছ। আর এটা হচ্ছে ঘাস, গরুর যে ঘাস, এগুলো হচ্ছে ঘাস লাগানো ঘাস, এগুলো কেটে খাওয়ায়। আর এগুলো হচ্ছে খেসারি কলাই। তো এই খেসারির যে ডাউল কিনতে পাওয়া যায় মূলত এইটা থেকেই হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফল রয়েছে। এই ফল কিন্তু পাকার পর কিন্তু এটা থেকে ভিতর থেকে ডাউল বের হয়। তো এখানে দেখুন এটা কিন্তু একদম পেকে গেছে। আর এই যে হচ্ছে আমার শশার যে প্রজেক্ট, এটা আমি বাঁশ গাড়ছি, মাছা তৈরি করতেছি। তো এই পাশ দিয়ে হচ্ছে আমার শশার প্রজেক্টের প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে গেছে। তো একটু দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে প্রথম থেকে পরিচর্যা না করার কারণ। এখানে হচ্ছে মাকড় লেগেছিল আর হচ্ছে আপনার সাদামাছি। তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু জালি রয়েছে শশার, প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা শশা দিয়েছে, কিন্তু হচ্ছে পরিচর্যা ঠিকমতো করা হয়নি, কারণ জীবনের প্রথম অতটা সঠিকভাবে বুঝতেও পারি নাই। তো ওইখানে দেখুন কিন্তু শশা কিন্তু অলরেডি গাছে বড় হয়ে যাচ্ছে। আমরা যদি আর একটু ভিতরের দিক যাই তাহলেই কিন্তু বুঝতে পারবো। এইখানে দেখুন পরিচর্যার কারণে একটা এসে কিন্তু 3টা ফলন চলে আসছে, কিন্তু একটা বড় হয়েছে আর 2টা কিন্তু বড় হয় নাই, কারণ পরিচর্যা সঠিকভাবে হয়নি, সেই কারণে। এখানে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শশা, কিন্তু রোগ বেশি প্রত্যেকটা গাছেই, বেশিরভাগই হচ্ছে রোগ লেগেছে, এই কারণে হয়তো এমনটা। তো আমার মনে হয় আমি কিন্তু স্প্রে দিয়েছি, সেই জন্য হয়তো বা এই পাতাগুলো ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আবার দেখা যাচ্ছে যে সাদা মাছের আক্রমণ রয়েছে। পাতা একটু খেয়াল করলে এই যে সাদা দেখা যায়, এটা হচ্ছে সাদা মাছের আক্রমণ। তো ওইখানে দেখুন প্রচুর পরিমাণে শশার দেখা যাচ্ছে জালি আছে প্রচুর পরিমাণে। এখন হচ্ছে সঠিকভাবে করা হয়নি আমার। এখানে দেখুন এই শশাটা, এখানে হচ্ছে শাল পোকা, এটা ফসলের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে যে কাঁচা বাজার আছে এগুলো এখান দিয়ে ছিদ্র করার কারণে এরকম বাঁকা হয়ে যায়। তো জাংলা দেব, তো আমার জাংলা দেওয়ার লেট হয়ে গেছে। দেখুন আমার হচ্ছে জাংলা দেওয়ার লেট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শশা দেখতে পাচ্ছি গাছে, এই যে অনেক ভালো শশা আছে, কিন্তু জাংলা দেওয়ার অভাবে হয়তো অনেক শশা মায়ের খাইছে, দেখা গেছে শাল পোকায় ছিদ্র করতেছে, সেই কারণে সমস্যা হচ্ছে গাছে। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ
জাল দেওয়া শুরু করব, সুতা দেব। তো পরের যে আপডেট হয় সেটা অবশ্যই জানিয়ে দেবো। আর তার পাশেই রয়েছে আমার বেগুনের প্রজেক্ট, তার ওই পাশে রয়েছে লতি কচুর প্রজেক্ট। তো এক একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ ভিডিওটা সংক্ষিপ্ত করা ভালো, কারণ আপনাদের দেখতেও ভালো লাগে। আমার হাতে শশা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পোকার আক্রমণ হয়েছে, সেই কারণে আমি এগুলো ছিঁড়ে ফেলছি। তো ভালোভাবে পরিচর্যা না করার কারণে এই অবস্থা, সেই কারণে আমি এখান থেকে ছিঁড়ে ফেলছি। তো পরবর্তীতে আমি কি কি স্প্রে করি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে গাছ অনেক সুন্দর আছে। তো কিছুদিন আগে হচ্ছে রোগের আক্রমণের কারণে গাছ ছোট ছোট হয়েছে এবং অনেক সমস্যা হয়েছে, অনেক গাছই রোগের আক্রমণ আছে। তা আশা করি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো ভিডিওতে আপডেট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।